আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে লায়লা নূর। আজকে আমি কথা বলতে যাচ্ছি বিজনেস স্ট্যাটিস্টিক্সের ইন্ডেক্স নাম্বারের আরেকটি টাইপের অঙ্ক। আমি 4টা টাইপের মধ্যে ইন্ডেক্স নাম্বারের অঙ্কগুলো ভাগ করে দিয়েছি। পর্যায়ে পর্যায়ে ভিডিও আকারে আমি প্রত্যেকগুলো টাইপের অঙ্ক করে দেই, তার সাথে একটা এক্সট্রা অঙ্ক করে দেই, যার সাহায্যে এই যেই পদ্ধতিটা দেখানো হয় সেই পদ্ধতিটা অনুযায়ী আরেকটা অঙ্ক করে নিজের অঙ্ক করার দক্ষতা বাড়ানো যায়। চলো আর বেশি কথা না বাড়িয়ে অঙ্কের মধ্যে যাই। আজকে আমরা যে টাইপের অঙ্ক করব তা হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র আমি দিয়ে রেখেছিলাম। এখান থেকে দেখো, কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র হচ্ছে সামেশন ডাব্লিউ আই বাই সামেশন ডাব্লিউ বা ডাব্লিউ ইন্টু আই বাই সামেশন। এই যে আই, ডাব্লিউর মান দেয়া থাকবে আর আই এর মান বের করতে হবে। ডাব্লিউর মান দেয়া থাকবে, আই এর মান বের করবা। কি আই এর সূত্র হচ্ছে পি এন বাই পিও ইন্টু 100, ইন্টু 100। এখন দেখো প্রশ্নের মধ্যে কি বলছে। প্রশ্নের মধ্যে বলছে ইনকোয়ারি ইন দ্য বাজেট I will class family in খুলনা given the following is formulation। এভাবে দেয়া আছে, একটা টাইটেল দেয়া আছে ফুড, হাউস, ক্লথ, ফুয়েল এবং মার্সেলস। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জিনিস দেয়া আছে। সেই পাঁচটা জিনিসের কি কস্ট। এই কস্টটা হচ্ছে ডাব্লিউকে ওয়েট বলছে। এই কস্টটা হচ্ছে ডাব্লিউর মান। তাহলে এখানে দেওয়া আছে ফুডে 30%, তাহলে ডাব্লিউ হচ্ছে 30। ফুডে 30%, ডাব্লিউ হচ্ছে 30। তারপরে হাউস রেন্টের 15%, মানে ডাব্লিউ হচ্ছে 15। তারপরে দেওয়া আছে কি প্রাইস 15, প্রাইস 2015 2016। 2015 হচ্ছে আগের বছর, 2016 হচ্ছে চলতি বছর। আগের বছরকে ভিত্তি বছর 0 দ্বারা প্রকাশ করা হয়, আর বর্তমান বছরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে যে বললো পিও, কীভাবে বুঝলাম? এই পিএন হচ্ছে বর্তমান বছর আর পিও হচ্ছে আগের বছর। তাহলে এখানে প্রাইস 2015, এটা হচ্ছে আগের বছর, যা 0 দিবা, আর প্রাইস 2016 হচ্ছে পিএন, মানে চলতি বছর। এখন দেখো আগের বছরে এই সবগুলোর মান দেওয়া আছে, চলতি বছরে সবগুলোর মান দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে কনস্ট্রাক্টেড কস্ট অফ লিভিং ইন্ডেক্স। তুমি শুধু পুরোটা প্রশ্নের মধ্যে এইটাই দেখবা যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করতে বলবে, তার সাথে একটা কমেন্ট দিতে হবে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করতে হবে, তার সাথে একটা কমেন্ট দিতে হবে। তাহলে কনস্ট্রাক্ট কস্ট অফ লিভিং ইন্ডেক্স অ্যান্ড কমেন্ট অন দ্য চার্জ অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইন দ্য ইয়ার 2016 সাল কম্পেয়ার উইথ 2015 সাল। 2016 সাল থেকে 2015 সালের মধ্যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স কতটুকু পরিবর্তন হয়েছে তা বের করতো, তারপরে ওটার মধ্যে একটা কমেন্ট দেওয়ার জন্য। তাহলে প্রথমে কি একটা আমরা সূত্রটা দেখে নিয়েছি। এখন দেখো, প্রথমে তুমি একটা টেবিল তৈরি করবা এই ধরনের। অ্যাকাউন্ট টাইটেল প্রাইস 2015 লিখবা, উপরে প্রাইস 2016। দেখো 2016 বলতে কি চলতি বছরকে পিএন দ্বারা প্রকাশ করা হয়, আর প্রাইস 2015 পিও দ্বারা প্রকাশ করা হয়। কস্টের নিচে কি ডাব্লিউর প্রতি। তারপরে আই সমান সমান পিএন বাই পিও ইন্টু 100। তারপরে হচ্ছে ডাব্লিউ গুণ আই। দেখো এইটা সূত্রের মধ্যে এই দুইটা মান বের করার জন্য এই পুরোটা সাজানো হয়েছে। কি করবা, এখানে ডাব্লিউর মান তো পুরোপুরি দেয়া আছে, এটা পার্সেন্টেজে ছিল, কিন্তু তুমি কিসে লিখবা? পার্সেন্টেজে দেয়া থাকলে সংখ্যায় লিখবা। তারপরে পিও আর পিএন। দেখো আই এর জন্য মান করবা, উপরে কি আছে এন, তাহলে এন উপরে থাকবে, নিচে পিও আসবে, তাহলে পিএন এর মান কত? 90। তা হচ্ছে 90/100 গুণ 100, মানে পার্সেন্টেজ সমান 90।
তারপরে কি আছে পি এন না 20 ভাগ 20, 20 ভাগ 20 গুণ 100 ইজ ইকুয়াল টু 100। এভাবে পর্যায়ে পর্যায়ে এই একই পদ্ধতিতে সবগুলো মান বের করবা। বের করে কাজ কি হবে, এই ডাব্লিউ আর আই এর গুণ দিবা, তারপরে এখানে লিখবা 30 গুণ 90 ইজ ইকুয়াল টু 2700। 30 গুণ 90 ইজ ইকুয়াল টু 2700। 15 গুণ 100 ইজ ইকুয়াল টু 1500। সেম পদ্ধতিতে 20 গুণ 85.71, যখন দশমিকে আসবে দশমিকের এই দশমিকের পরে 2 ঘর নিবা, দশমিকের পরে 2 ঘর নিবা, তারপরে সবগুলো মান লিখে তার যোগ করবা, সবগুলো মান যোগ করবা, যোগ করে এখানে সামেশন লিখবা, সামেশন ডাব্লিউআই, সামেশন ডাব্লিউআই ইজ ইকুয়াল টু পুরো মানটা, তারপরে এখানে লিখবা সামেশন ইন্টু সামেশন ইজ ইকুয়াল টু 100 বা 100। এখন কি করতে হবে, সূত্র অনুযায়ী সূত্রে মানগুলো বসাবো। এই তো কস্ট অফ লিভিং ইন্ডেক্স লিখবা, প্রথমে লিখবা কস্ট অফ লিভিং ইন্ডেক্স, তারপরে CUN কি ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছর, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছর ইজ ইকুয়াল টু সামেশন WI বাই সামেশন W। এখন এখানে লিখবা হেয়ার দিয়ে সবগুলো মান লিখে এখানে বসিয়ে দিবা, বসিয়ে দিলে ক্যালকুলেটর টিপ দিলে মানটা বের হয়ে যাবে 101.2, মানে 100 থেকে বেশি। তারপর লিখবো কস্ট অফ লিভিং ইন্ডেক্স মানটা। এখন দেখো কমেন্টে কিভাবে লিখছে, কমেন্ট লিখে এখানে ডট দিয়ে লিখবা হেয়ার কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইজ ইনক্রিজ। বলো তো কীভাবে ইনক্রিজ হয়েছে, কারণ এটা হচ্ছে 101 আর ইয়ার আমাদের শতকরা কত পার্সেন্ট ধরা হয় 100%, তো 100% থেকে কি 1% বেশি না, 101.2 মাইনাস 100% ইজ ইকুয়াল টু 1.2% বেড়ে গেছে, কি 1.2% বেড়েছে, এই জন্য ইনক্রিজ লেখা হয়েছে। কমেন্টে কি লিখবা কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইজ ইনক্রিজ, তারপরে এখানে বিয়োগ করবা, বিয়োগ করে লিখবা ইন কম্পেয়ার 2016 টু 2015, 2016 থেকে 2015-তে কম্পেয়ার করবা। তারপর দেখো সেম একটা অঙ্ক আবার কস্ট অফ লিভিং ইন্ডেক্সের আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা ফিনান্সে 2016 সালে এসেছে। বলছে এখানে উপরেটা পড়ার এখানে দেওয়া আছে কি মিডল ক্লাস ফ্যামিলি ইন ঢাকা গিভেন আর দ্য ফলোয়িং ইনফরমেশন, কী দেওয়া আছে এক্সপেন্স দেওয়া আছে। এই সবগুলো হচ্ছে এক্সপেন্সে কি 35%, 15%, 20%, 10%, এই এক্সপেন্সগুলো কি পার্সেন্টেজ খরচ, ওইদিকে কী লেখা ছিল কস্ট অর্থ কি খরচ, এক্সপেন্স অর্থ খরচ, তাই এই 35% বলতে ডাব্লিউর মান বোঝাইতেছে, ডাব্লিউর মান কত 35, ডাব্লিউর মান 15, ক্লথিং ডাব্লিউর মান 20। তারপরে এখানে দেওয়া আছে প্রাইস 2014, প্রাইস 2015, 2014 যে সালটা এটা হচ্ছে আগের, আর 2015 সালটা হচ্ছে চলতি সাল। 2014 সালটা হচ্ছে আগের সাল, যা ভিত্তি বছরকে শূন্য দ্বারা প্রকাশ করা হয়, আর চলতি বছরকে এন দ্বারা প্রকাশ করা হয়। যেভাবে ধরো যে এটা হচ্ছে PO আর এটা PM। তারপরে দেয়া আছে সবগুলো মান তোমাদের বের করতে বলছে, হোয়াট দ্য চার্জ ইন কস্ট অফ লিভিং ফিগার্স, কি বলছে মেন কথাটা দেখবা, বের করতে বলছে কস্ট অফ লিভিং ফিগার্স অফ 2015 সাল কম্পেয়ার 2014, 2014 থেকে 2015 সালের মধ্যে যে কস্ট অফ লিভিং মানে বসবাসে যে খরচটা হয়েছে তার পরিবর্তনটা দেখাতে বলছে। সেম যখন বলবে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বা কস্ট অফ লিভিং ফিগার, এটা বোঝানোই হচ্ছে যে তোমাদের লাইফে যে কতটুকু খরচ হয়েছে তার পরিবর্তনটা দেখানোর জন্য। তাই এই টাইপের অঙ্ক এই ধরনের আসে। সেই ঠিক একই রকমভাবে তোমরা প্রথমে টেবিলটা আঁকবা, আঁকে এভাবে বসাবা। দেখো পার্সেন্টেজগুলো চলে গেছে, সবসময় মনে রাখতে হবে পার্সেন্টেজগুলো চলে যায়। আর আই ইজ ইকুয়াল টু PN/PO, এই সূত্রটা মনে রাখলে খুব ভালো হয়। সূত্রটা এভাবে মনে রাখবা, আই ইজ ইকুয়াল টু উপরে সবসময় এন হবে, আই এর সূত্রের উপরে এন হবে,
আর তারপরে PN/PO ইন্টু 100। তারপরে যে সূত্রে বের করতে বলছে WI, এই জন্য এই দুইটা পার্সেন্টেজ হবে না। তারপরে সবগুলো আগের প্রক্রিয়ার মতো কি করবা, এখানে 35 দেওয়া আছে, এখানে PNকে 174কে 150 দ্বারা ভাগ করে গুণ করবা 100 দ্বারা। তারপরে এই মানগুলো একসাথে এখানে W আর I গুণ করে এই মানটা বসাবা, বসে সবগুলো এখানে ডাব্লিউর মান সবগুলোকে যোগ করবা, যোগ করে সামেশন চিহ্ন দিতে হবে। সবসময় মনে রাখবা সামেশন, সমষ্টির চিহ্ন হচ্ছে সামেশন। তারপরে এখানে সবগুলো যোগ করবা, যোগ করে সামেশন দিয়ে পুরো মানটা সূত্র অনুযায়ী বসে দিবে, বসিয়ে একই পদ্ধতিতে বলে দিবে সবসময় এই মানটা বেশি হবে 100 থেকে, সবসময় এই মানটা 100 থেকে বেশি হবে, তাই লিখবা ইনক্রিজ। তারপরে সেই মানটা থেকে 100% বিয়োগ দিবে, বিয়োগ দিয়ে বলবে এটা যত সাল হবে তত সালের তুলনায় কম্পেয়ার করা হয়েছে। তারপরে আমি আমার আরেকটি পদ্ধতির অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এই টাইপের অঙ্কটা, এটা হচ্ছে রুল নাম্বার 4, রিয়েল ইনকাম বা চেঞ্জ রেট অফ রিয়েল ইনকাম। এই দুটো সূত্র ডাইরেক্ট যে মানটা বের করতে হবে, মান্থলি ইনকাম কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এই রিয়েল ইনকামের সূত্র কি, মান্থলি ইনকাম বাই কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইন্টু 100, মানে 100%। এই যে ইন্ডেক্স নাম্বারগুলো সবগুলো পার্সেন্টেজ দিয়ে হয়। তারপরে সূত্র হচ্ছে এই যে মান্থলি ইনকাম, এটা ডাইরেক্ট বের করে কস্টলি ইনকাম, এটা সহজভাবে শুধু সূত্রটা মনে রাখতে হবে। কি হবে, উপরে মান্থলি ইনকাম, তারপর হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। দ্বিতীয় সূত্র হচ্ছে চেঞ্জ রেট অফ রিয়েল ইনকাম ইজ ইকুয়াল টু রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার বাই রিয়েল ইনকাম অফ হচ্ছে প্রিভিয়াস ইয়ার। কি প্রেজেন্ট, আমি বলছিলাম না বর্তমানের, আর প্রিভিয়াস বলতে আগের, ভিত্তি বছর নিচে হবে আর বর্তমান বছর উপর হবে। কি বলছে, রিয়েল ইনকামের ভিত্তি বছর, মানে রিয়েল ইনকামের আগের বছরটা নিচে হবে আর চলতি বছরটা উপরে হবে। যে কোনো একটা জিনিস মনে রাখো, রিয়েল ইনকামের বর্তমান যেই সাল তা উপরে হবে, তাহলে কি প্রেজেন্ট ইয়ার উপরে, তাহলে অটোমেটিকলি প্রিভিয়াস ইয়ার নিচে হবে, গুণ 100 ইজ ইকুয়াল টু। আবার এভাবে লেখা যায় যে রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার রিয়েল ইনকাম অফ বেস অর ওল্ড ইয়ার ইন্টু 100। মানে আমি তো বুঝিয়ে দিছি প্রিভিয়াস ইয়ার মানে আগেরটা, সেই ক্ষেত্রে আবার তুমি এই কথাটা বেস ইয়ারও লিখতে পারো, যেভাবে আমি বলছি। এখন দেখো অঙ্কের মধ্যে ডাইরেক্টভাবে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে সাল, তারপরে হচ্ছে মান্থলি ইনকাম লিভিং ইন্ডেক্স মানে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, দুটোটা দেওয়া আছে। সূত্রের মধ্যে শুধু বসাতে হবে, টেবিল তৈরি করে সূত্রের মধ্যে বসাতে হবে। দেওয়া আছে কি দেখো, কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইউজিং বাই রিয়েল ইনকাম, হাউ দ্য রিয়েল ইনকাম, কি বের করতে বলছে, হাউ দ্য রিয়েল ইনকাম। পুরোটা কথা পড়ে দেখবা কি বের করতে বলছে, দ্য ফলোইং from the following information test how real income change by using cost of living index। এই দুইটা জিনিস দিয়ে আর রিয়েল ইনকামটা দিয়ে বুঝতে পারবা যে রিয়েল ইনকাম বের করতে বলছে। রিয়েল ইনকামের সূত্র কি হবে, রিয়েল ইনকাম ইজ ইকুয়াল টু মান্থলি ইনকাম বাই কস্ট লিভিং ইন্ডেক্স ইন্টু 100। এখন দেখা যাচ্ছে, দেখো এখানে যে উই নো লেখে রিয়েল ইনকাম, এটা লেখা লাগবে না। প্রথমে তুমি এই নেসেসারি টেবিলটা তৈরি করবা। নেসেসারি টেবিলের মধ্যে কি, প্রথমে ইয়ার, মান্থলি ইনকাম, কস্ট অফ লিভিং ইন্ডেক্স, তারপরে সূত্রটা বসা দিবে। এখানে আরেকটা জিনিসও বলছে, দেখো কি কারণে এই চেঞ্জ অফ রেট অফ রিয়েল ইনকাম এই সূত্রটাও সেই অনুযায়ী বসছে। কারণ এখানে দেখো, এখানে কি বলছে, হাউ রিয়েল ইনকাম চেঞ্জ, শুধু রিয়েল ইনকাম বের করতে বলছে না, এটার পরিবর্তনও দেখাতে বলছে। বলছে কি, হাউ রিয়েল ইনকাম চেঞ্জ বাই ইউজিং কস্ট অফ লিভিং ইন্ডেক্স। চেঞ্জ পরিবর্তন, তাই পরিবর্তনের রেট অনুযায়ী রিয়েল ইনকামও বের করতে হবে। এই জন্য দুইটা সূত্র ব্যবহার করা হয়েছে।
এখন ইয়ার, মান্থলি ইনকাম, কস্ট অফ লিভিং ইন্ডেক্স, তারপর রিয়েল ইনকাম তো এইটাই মান্থলি ইনকাম বাই কস্ট অফ লিভিং ইন্ডেক্স ডাইরেক্ট লিখে সূত্রটা বসিয়ে সূত্র অনুযায়ী এখানে কি উপরে আছে মান্থলি ইনকাম, তাহলে মান্থলি ইনকাম হচ্ছে 4000 আর নিচে হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, তাহলে 4000 ভাগ 100, 4000 ভাগ 100 গুণ 100 ইকুয়াল টু 4000। কারণ কি নিচে 100 উপরে 100 কাটাকাটি করে 4000 রয়েছে। ঠিক সেভাবে 5000 ভাগ 150, তারপরে 6000 ভাগ 250, সেভাবে করে পুরোপুরি সবগুলোর মান বসে ফেলবা। তারপরে কাজ হচ্ছে এই চেঞ্জ রেট অফ রিয়েল ইনকাম, সেটার সূত্র কী ছিল? সূত্র হচ্ছে রিয়েল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার, রিয়েল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার বলতে ভিত্তি বছর, আগের বছর। উপরে হবে বর্তমান বছরটা, রিয়েল ইনকামের বর্তমান বছরটা উপরে হবে, নিচে হবে রিয়েল ইনকামের আগের বছর। তাহলে এখানে দেখো আমরা কি পেয়েছি, এখন এই বছরটা পাইছি। এই ক্ষেত্রে দেখো কিভাবে করবা, এই রিয়েল ইনকাম প্রিভিয়াস মানে আগের বছর লাগবে না, তাই এটা এক ঘর পরে করতে হবে। আগের বছর কি 4000, 4000 হচ্ছে আগের বছর। প্রথম বছরটা হচ্ছে 4000 রিয়েল ইনকাম, মানে ইয়ার বলতেছে প্রিভিয়াস ইয়ার, ভিত্তি বছর, আগের বছর। তারপরে কি হচ্ছে তার পরের বছর, এটা প্রথম বছর, এটার পরের বছর, তারপরের বছর, তারপরের বছর, তারপরের বছর। সেই হিসেবে এটা প্রথমে আগের বছর হলে কি নিচে বসবে, আগের বছর বলতে ভিত্তি বছর, তাহলে এই জন্য এটা নিচে বসছে। আর এই ঘরটা খালি রয়েছে, প্রথম ঘরটা খালি থাকবে, কারণ যেই শুরু বছরটা সেটা হচ্ছে আগের বছর। তাহলে সূত্র অনুযায়ী কী বলছে, প্রেজেন্ট ইয়ার বাই প্রিভিয়াস ইয়ার মানে আগের বছর। তো আগের বছর যদি ভাগে করতে হয় তাহলে এইটার আগের বছর কোথা থেকে আসবে, তাই এক ঘর গ্যাপ রেখে নিচে লিখবা 4000, উপরে হবে এই যে মানটা 3033.33 ভাগ 4000 গুণ 100, তারপরে পার্সেন্টেজ। ঠিক সেইভাবে আবার এইটা আগের বছর হয়ে যায়, এটা হচ্ছে চলতি বছর, তাহলে চলতি বছর 2400 ভাগ 3333.33 গুণ 100, সবগুলোতে দেখো 100 দেওয়া আছে পার্সেন্টেজ আকারে। তারপরে মানগুলো বসে ফেলবা। মেন কথাটা হচ্ছে সূত্রটা মনে রাখা। আর এই চেঞ্জ রেটের প্রথম ঘরটা কেন খালি, কারণ যে প্রথমে আয় করছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার বা আগের বছর, এটা আগের বছর, এটা পরের বছর, এটা পরের বছর, তারপরের বছর, সেভাবে। ঠিক সেম পদ্ধতিতে 2019 সালে ফিনান্সে আসছে, সেখানে বলছে রিয়েল ইনকাম চেঞ্জ বাই ইউজিং কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কি বলছে, হাউ ইজ রিয়েল ইনকাম চেঞ্জ বাই লিভিং ইন্ডেক্স। তাই বোঝা যায় ঠিক একই পদ্ধতিতে এখানে দেওয়া আছে ইয়ার, মান্থলি ইনকাম, লিভিং ইন্ডেক্স, তারপরে প্রথমে সেই অনুযায়ী দেখা যাচ্ছে ইয়ার দেওয়া আছে, মান্থলি ইনকাম, লিভিং ইন্ডেক্স। একই পদ্ধতিতে পুরা টেবিলটা বসাবা, নেসেসারি টেবিল দিয়ে ইয়ার, মান্থলি ইনকাম, কস্ট অফ লিভিং ইন্ডেক্স, রিয়েল ইনকাম অ্যান্ড চার্জ অফ রেট ইনকাম, সূত্র বসিয়ে পুরোটা অঙ্ক করে ফেলবা ঠিক একই পদ্ধতিতে।